সকাল থেকে একটু একটু করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। দিনভর এই ছোট ছোট কাজগুলোই তো আমাদের জীবনের আসল। এগুলো না করলে ঘরটা যেন ঘরই লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আর রান্না বান্নার ভিডিও করা হয় নাই। আজকে একদম ঘর গোছানো দিয়ে ভিডিওটা শুরু করা হলো। এখন প্রায় 10টার কাছাকাছি বাজে। এই রুমটা গুছাতে গুছাতে অনেক বেলা হয়ে যায়। তার কারণ আমার ছেলে 7:30 8টার দিক দিয়ে ঘুম থেকে উঠে, আর তখন ওই টাইমটার মধ্যে তো আমি রান্না বান্না শেষ করি। যাই হোক, তো তখন আর গোছানো হয় না। একেবারে খাওয়া দাওয়া শেষ করে সকালের এরপরে আমি এই ঘরটা গুছাতে আসি রিল্যাক্সে, তারপরে এই ঘরটা গুছাই। আর ড্রয়িং রুমটা রাতে গুছাই রাখার চেষ্টা করি। আর যদি রাতে গোছানো না থাকে তাহলে সকালেই উঠে আমি ড্রয়িং রুমটা গুছাই ফেলি। জীবনে সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয়। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু সে নিজে। যত বড় হবে ততই বুঝতে পারবে এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ প্রয়োজন হয় না। অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। এটাই জীবনের সব থেকে বড় বাস্তব। জীবনে চলার পথে যাকে সব থেকে বেশি ভালোবাসবে সেই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে। সময়, বন্ধু, সম্পর্ক, এই 3টা অমূল্য সম্পদ আমরা বিনামূল্যেই পাই, কিন্তু তার আসল মূল্য আমরা বুঝতে পারি না। যখন বুঝতে পারি তখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায়। যখন তুমি কারো প্রতি অত্যাধিক মায়া বাড়াবে তখনই তার কাছে তুমি অবহেলার পাত্রে পরিণত হবে। তো যাই হোক, এতক্ষণ অনেক কথা বললাম। কালকের কিছু কাপড় জমে গেছিল, তো ওগুলাই ধুয়ে দিতেছি। 2টা বেডশিট আর আমাদের এই ঘরের বেডরুমের যে সোফা আছে ওই সোফার কভার আর বেশ কিছু টুকিটাকি জামা কাপড়, তো ওইগুলো আজকে ধুয়ে দিলাম। আর আজকে ভালো রোদ উঠছে, আর আমি না কেন জানি জামা কাপড় জমিয়ে তারপর ধুতে পারি না। আমার যদি সময় থাকে আমি সাথে সাথে ধুয়ে ফেলি যখন বের হয়, কিন্তু সময় না থাকলে আমি তার পরের দিনই ধুয়ে ফেলি। প্রতিদিনই আমি কাপড় ধুই। দেখা গেল যে বাচ্চার 2-1টা কাপড় বের হলো, হাজব্যান্ডের 2-1টা বের হলো, তো আমি ওগুলো ধুয়ে ফেলি সাথে সাথে, জমিয়ে রাখি না। জমিয়ে রাখলে আমার কাজটা কঠিন মনে হয়, কিন্তু যদি সাথে সাথে করে নেওয়া যায় তাহলে আর বেশি কাপড়ও হয় না আর সহজেই ধুয়ে ফেলা যায়। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা মিষ্টি ঘন্টাটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী আমার গল্পটা আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়।